অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অন্তর্বর্তী সরকারের সময়ের টানাপোড়েন পেরিয়ে বিএনপি সরকার গঠনের পর ভারতে প্রথম উচ্চ পর্যায়ের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মরিশাসের ভারত সাগর সম্মেলনে যোগ দেওয়ার আগ মুহূর্তে ৭ ও ৮ এপ্রিল দিল্লি সফর করবেন তিনি। তার সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তারা। দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো টানাপোড়েন এই মুহূর্তে নেই। দুই দেশই বর্তমান সম্পর্কের আরও উন্নতি চায়। সেই জায়গায় পারস্পরিক স্বার্থ ও চাওয়া পাওয়ার উপর নির্ভর করে আগামী দিনের পথচলা নির্ধারণ করতে চায় ঢাকা দিল্লি। নতুন বাস্তবতায় দেশের স্বার্থ বজায় রেখে কূটনৈতিক প্রয়াস চালানোর পরামর্শ সাবেক এই রাষ্ট্রদূতের। প্রাথমিক যে ইন্ডিকেশন আমরা পাচ্ছি তাতে সম্পর্কটা ইতিবাচক থাকবে বলে মনে হয়। তাদের আগ্রহের জায়গা থেকে এটা বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশের সাথেও সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। এখন আমাদের উপর এটা বিবেচনায় থাকবে যে আমরা কিভাবে এই সম্পর্কটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের জাতীয় স্বার্থকে রক্ষা করে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত থেকে তেল গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে। এছাড়াও ভিসা স্বাভাবিক করার পাশাপাশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কনসুলার অ্যাক্সেস নিয়ে আলোচনা পাবে বিশেষ গুরুত্ব। যে পরিমাণে ভিসা দিত সেটা দিতে গেলে বড় ধরনের কাঠামো দরকার। সেই জায়গায় আমার মনে হয়, আমি যতদূর শুনেছি তারা কাজ করছে এবং তারা মনে করছে যে বাংলাদেশের ভিসা রেজিম স্বাভাবিকরণে যাবে। বাংলাদেশের সাথে ভারতের এমনি পাইপলাইন আছে, আসামের মাধ্যমে যেটা আসে। সেই জায়গায় বড় কিছু করা যায় কিনা, যদি যুদ্ধ অনেক দিনের চলে তখন কি হবে, ওই এনার্জি সিকিউরিটি আমি মনে করি যে বড় একটা বিষয় দাঁড়াবে। আলোচনা টেবিলে থাকছে সীমান্তে নিরাপত্তার মতো বিভিন্ন জটিল ইস্যু। চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে নতুন করে ভাবছে ভারত। আলোচনায় এই চুক্তি ও পানির ন্যায্য হিস্সার বিষয়েও তুলে ধরবে ঢাকা। পানির বিষয়, এটা কোনো সিকিউরিটির ব্যাপার না, এটা কোনো মিলিটারি বেস হচ্ছে না, এটা কোনো কাঠামো হচ্ছে না যেখানে কেউ এটাকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসবে। তো সেই জায়গায় আমি মনে করি যে একটা নতুনত্ব হতে পারে। একটা হলো ত্রিপক্ষীয়, আর একটা হতে কনসোর্টিয়ামেও করা যায়। দিল্লি কেউ আমি মনে করি নতুনভাবে চিন্তা করা দরকার, বাংলাদেশকেও নতুনভাবে চিন্তা করা দরকার। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সাথেও বৈঠক হতে পারে খলিলুর রহমান ও হুমায়ুন কবিরের। এরপর আগামী 10-11 এপ্রিল মরিশাসে নবম ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাইডলাইন বৈঠকে পাকিস্তান, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে বৈঠক করবেন তারা। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।